আমাদের বাংলা ভাষার যদি আমরা কথা বলি, বাংলা ভাষাটা কিন্তু কোনো অরিজিন ল্যাঙ্গুয়েজ না, এবং এটা আমাদের জাতিগতভাবে কিন্তু আমরা আর্যদের থেকে আসা এবং আমাদের সংস্কৃতি থেকেই মূলত আমাদের ভাষাটা তৈরি হয়েছে। সুতরাং এই যে ভাষা যখন ট্রান্সফরমেশনটা হয়, তখন সে অনেকগুলো ভাষার মধ্য দিয়ে যে একটা ভাষা তৈরি হয়। আর যখন একটা ভাষা থেকে আরেকটা ভাষা যায়, তখন সেই ভাষার মধ্য দিয়ে কিছু সংস্কৃতি নিয়ে আসে। সংস্কৃতি কেন নিয়ে আসে? মানে সংস্কৃতির মূল ভিত্তি হলো ভাষা। এই জন্য দেখবেন যে আমরা যে অ্যাকসেন্টে কথা বলি বাংলা ভাষায়, ইংলিশে কিন্তু তাদের অ্যাকসেন্টের ভাষা, এবং তাদের এই অ্যাকসেন্টের সাথে তাদের বিহেভিয়ারের কিন্তু একটা ব্যাপার আছে, তাদের মুভমেন্টের একটা ব্যাপার আছে। তো সুতরাং ভাষা খুবই গুরুত্বপূর্ণ সভ্যতা সংস্কৃতির জন্য, সভ্যতা এবং সংস্কৃতির জন্য। তো সেক্ষেত্রে আমাদের ভাষাটা যেহেতু ইসলামিক কালচার বা সিভিলাইজেশন নির্ভর ল্যাঙ্গুয়েজ না, সুতরাং এই ভাষাতে ইসলামের যে আদব বা এটিকুইটস যেটাকে আমরা বলি, ভাষার মধ্য দিয়ে যে প্রচার হওয়ার কথা সেটা ততটা হয় নাই। এমনকি আমরা শরীর ভাষাগুলো, ইসলামের যে মূল ভাষাগুলো, আমরা কিন্তু অধিকাংশই সব আরবিতেই অ্যাজ ইট ইজ আমরা রেখে দিয়েছি, এবং আরবি এটা এভাবে ব্যবহার করতেছি যে আমরা বাংলা মনে করি, এটা আসলে তো বাংলা না, এগুলো আরবি। তো সেক্ষেত্রে আমরা আরবদের কথা যদি চিন্তা করি, যেহেতু তাদের ধর্মটা আরবির ধর্ম, ভাষাটা আরবির ধর্ম, সংস্কৃতিটা আরবির ধর্ম, সভ্যতাও আরবির, রাসূল এসেছেন আরবি নিয়ে, কোরআন হলো আরবি। সুতরাং তাদের জন্য ভাষার মধ্য দিয়ে এই ধর্মীয় সংস্কৃতিটা প্র্যাকটিস করা তাদের জন্য খুবই সহজ। এজন্য তারা যখন কারোর সাথে কথা বলে, তখন হাদিসের পরিভাষা দিয়েই তারা তখন দোয়া করে, কোরআনের পরিভাষা দিয়ে তখন দোয়া করে। কিন্তু আমরা যখন করব, তখন বাংলা ভাষায় যখন হবে, তখন এটা অনুবাদ করার দরকার। হ্যাঁ, যদি অনুবাদটা যদি আমরা ওইরকম শৈল্পিকভাবে করতে পারতাম, তাহলে কিন্তু এটাও একটা কালচারাল মুভমেন্টে নিয়ে আসতে পারতাম। সেটি যেহেতু আমাদের মধ্যে হয় নাই, ফলে আমরা ঠিক ওভাবেই কিন্তু করতে পারি না। তবে আমরা যেটা করতে পারি বা যে চিন্তাটা করি, যে আমরা যে মুসলিম সভ্যতা সংস্কৃতিকে ধারণ করি, আমরা ওই সম্ভাষণের ক্ষেত্রে কিন্তু আমরা আরবিটাকেও আমরা প্রচলন করতে পারি। যে আমরা হয়তো সি ইউ এগেইন না বলে তোমার আসসালামা বলতে পারি, শুভ সন্ধ্যা, শুভ সকাল না বলে আমরা সালাম দিতে পারি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে পারি। আমরা ঈদের ব্যাপারটা ঈদ মুবারক, ঈদ সাইদ যেটা আমরা এখন প্রচলিত হচ্ছে, এটা আমরা বলতে পারি। অথবা আরবরা সাধারণত কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর বলেন, এটাও কিন্তু আমাদের মাঝে এখন প্রচলন হচ্ছে। তো এটা একটা সংস্কৃতির একটা পরিবর্তন সবসময় অব্যাহত থাকে। যদি আমরাও এটা করতে পারি, সো এটাও ভালো। তবে এটা না করলেই যে এটা খারাপ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। আপনি ইসলামী সভ্যতা সংস্কৃতি পালন করাটা আপনার জন্য জরুরি।